শুরুতে আমরা দেখতে পাই কেউ যেন মাস্ক পরে অনেকজনকে খুন করে তাদেরকে পুড়িয়ে মারছে। কাউকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে পুড়িয়ে মারছে এবং কাউকে ভাঙা বাড়িতে বা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে গিয়ে একইভাবে পুড়িয়ে মারছে। এবং এই মুভিটির নাম 11 এবং এই মুভিটি একটি তামিল মুভি। এই মুভির শুরুতে আমরা দেখতে পাই কেউ যেন মাস্ক পরে অনেকজনকে খুন করে তাদেরকে পুড়িয়ে মারছে। কাউকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে পুড়িয়ে মারছে এবং কাউকে ভাঙা বাড়িতে বা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে গিয়ে একইভাবে পুড়িয়ে মারছে। এবং এগুলি দেখে একটা পুলিশকেও লাগানো হয় এবং সেই পুলিশটি ছানবিন করে তদন্ত করে কোনো রহস্যই খোঁজ করতে পারছিল না এবং সেই পুলিশের উপরে সিবিআইয়েরও চাপ পড়তে থাকে এবং তারা যত চেষ্টা করছিল তাও কোনো প্রমাণ খুঁজে পাচ্ছিল না এবং তাদেরকে খালি হাতে ফিরে আসতে হচ্ছিল। একদিন জোর বৃষ্টি হচ্ছিল এবং সেই বৃষ্টির মাঝে একটি মেয়ে হেঁটে হেঁটে আসতে থাকে। তখনই সেই মাছওয়ালা গাড়ি নিয়ে তাকে দেখে ফেলে এবং তার সাইডে গিয়ে দাঁড়িয়ে সেই মেয়েটির দিকে তাকিয়ে থাকে এবং একটি মাস্ক পরে একটি কারেন্টের শক দেওয়া যন্ত্র নিয়ে সেই মেয়ের দিকে যেতে থাকে এবং সেই মেয়েটিকে ধরে কারেন্টের শক দিয়ে সেইখানটা তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে টানতে টানতে নিয়ে যায় একটা ভাঙা বাড়ির মধ্যে এবং সেইখানটা সে একইভাবে তাকে পুড়িয়ে সেইখানটা মেরে দেয় এবং সেই পুলিশগুলো এসে দেখে এই মেয়েটিকেও একইভাবে পুড়িয়ে মারা হয়েছে এবং ভালো করে খোঁজ করতে থাকে। তখনই একটা ব্লেড খুঁজে পায়। সেই মেয়ের পা ভাঙা থাকার কারণে সেই ব্লেডটি পরানো ছিল। পুলিশটি সেই ব্লেড নিয়ে গিয়ে ছানবিন করতে থাকে এবং সেই ব্লেডের পিছনে একটা নাম লেখা রয়েছে। সেই নাম অনুযায়ী একটা হসপিটালের মধ্যে গিয়ে সেই ব্লেড দেখিয়ে বলতে থাকে এই ব্লেডটি যাদের যাদের পরানো হয়েছে সব ডিটেলস আমাকে দেওয়া হোক এবং তার কথা অনুযায়ী সবার নাম তাকে দেওয়া হলো। নাম এবং ঠিকানা অনুযায়ী তারা সবার বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে সেই মরা লাশটি কার এবং তখনই তারা আরও একটা মরা লাশের খবর পেল এবং খবর অনুযায়ী তারা গিয়ে দেখে তাকেও একইভাবে পুড়িয়ে তাকে মারা হয়েছে এবং সেই দিন মাছওয়ালা যে ছেলেটিকে মেরেছিল সেদিন একটা পাগল সেখানটা বসে সেটা দেখে ফেলে। তারপর দিন সেই পাগলটি পুলিশ স্টেশনে এসে সব কিছু বলার চেষ্টা করে। কনস্টেবল কোনো কথা তার বুঝতে না পেরে তাকে পুলিশ স্টেশনের বাইরে ছেড়ে দেয় এবং তাকে পালিয়ে যেতে বলে। এগুলির কথা সেই পুলিশটি জানতে পেরে সেই পাগলের কাছে এসে তার কাছে সব কিছু জানার চেষ্টা করে। সেই পাগলটি চোখে দেখা ঘটনা সব সেই পুলিশকে বলে দেয় যে সেই মাছওয়ালা এসে কারেন্টের শক দিয়ে সেই লোকটিকে অজ্ঞান করে তাকে টানতে টানতে নিয়ে পালিয়ে যায় এবং সেই পাগলটি আরও বলতে থাকে সে প্রত্যেক দিন একটা গাড়িতে করে আসতো কিন্তু সে সেদিন একটা বাসে এসেছিল। এই কথা জেনে পুলিশ ভাবতে থাকে যে প্রত্যেক দিন গাড়িতে করে আসতো, হঠাৎ সে বাস গাড়িতে আসার প্রয়োজন কী ছিল এবং তারা সন্দেহ করে হয়তো তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তার গাড়ি হয়তো দোকানে ঠিক করতে দিয়েছে এবং তাদের কথা অনুযায়ী একটা দোকানের সন্ধান পায়। সেই দোকানে গাড়ির কথা বললেই একটা গাড়ি দেখিয়ে দেয় এবং সেই গাড়ির ডিগ্গি খুলে সেই লোকের ব্যাপারে সব কিছু জানতে পেরে যায় এবং তার বাড়িতে খোঁজ করতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে সেই লোকটি বাইরে বেরিয়ে আসে এবং সেই লোকটিকে দেখে পুলিশ অবাক হয়ে যায়। সেই লোকটিকে পুলিশ দেখে কোনো কথা না বলে সেই লোকটিকে একটু জল আনার কথা বলে। সেই লোকটি জল আনতে চলে যায়। তখনই সেই পুলিশটি সেই ছেলের রুমে ঢুকে যায়। রুমের ভিতরে ঢুকে দেখতে পায় তার দেওয়ালে অনেকগুলি ছবি টাঙানো রয়েছে। সেই ছবিতে সেই ছেলের মতো আরও একজন ছেলের ছবি রয়েছে এবং তার দুজনের একসঙ্গে ফটো রয়েছে, স্কুল যাওয়ার ফটো এবং যখন তারা ছোট ছিল তখনকার ফটো সব রয়েছে এবং এগুলি দেখে পুলিশ সন্দেহ করে তার দুজন যমজ, তারও মতো আরও একজন থাকতো তার সঙ্গে, কিন্তু এখন সে নেই। সেই ছেলেটিকে ধরে নিয়ে আসে পুলিশ স্টেশনে নিয়ে এসে সেই মেয়েটিকে এবং ছেলেটিকে দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করতে থাকে এবং তারা বলতে থাকে তাদেরকে মাস্ক পরা একজন ভিডিও কল করেছিল
এবং সেই ভিডিও কলে তার যমজ ভাইকে দেখানো হয়। তার ভাইকে সে লোকটি একটি জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মারতে থাকে এবং তার ভাই জোরে চিৎকার করছিল, তাও সেই লোকের মনে একটুও দয়া এবং মায়া আসে না, তাও আরও জোরে জোরে মারতে থাকে এবং তার ভাই বলতে থাকে কী জন্য মারছো তাকে, তাকে ছেড়ে দাও। কিন্তু সে লোকটি কোনো কথা না শুনে তাকে আরও মারতে থাকে এবং কিছুক্ষণ পরে সেই লোকটি মোবাইলের সামনে এসে বলতে থাকে, তোমার ভাইকে যদি বাঁচাতে চাও তাহলে আমি যেরকম বলছি সেরকম আমার কথা অনুযায়ী কাজ করতে হবে। তার ভাই ভয়ে ভয়ে বলতে থাকে, তাকে ছেড়ে দাও, আমাকে যা বলবে আমি তাই করব। এই লোকটি একটি লোকেশন পাঠায় এবং বলতে থাকে সেই ভাঙা বাড়িতে তোমাকে আসতে হবে এবং সেই লোকটির কথা অনুযায়ী তারা সেই ভাঙা বাড়িতে যায়। তারা ভাঙা বাড়িতে গিয়ে দেখতে পায় একটি চেয়ারের মধ্যে কাউকে যেন বসিয়ে রাখা হয়েছে এবং তাকে উপর থেকে ঢাকিয়ে রাখা হয়েছে। দেখে বোঝা যায় তার মুখ এবং হাত পা সব বাঁধা এবং সেইখান থেকে একটা বন্দুক নিতে বলল এবং সেই বন্দুকটা নিয়ে তাকে মারতে বলল। কিন্তু সে ছেলে বা মেয়ে না মারতে চাইলে তার বোনকে মারার ধমক দেয় এবং তার ভাইকে প্রাণে মারার ধমক দেয়। এই ভয়ে তার ভাইয়ের জন্য গুলি মেরে দেয় এবং তারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে দেখতে পায় তার মোবাইলে কেউ যেন একটা ভিডিও পাঠায়। সেই ভিডিওটি চালু করে দেখতে পায় সেই ছেলেটি বা মেয়েটি যাকে গুলি মারলো সেটা আসলে তার যমজ ভাই বোন এবং এগুলি দেখে তারা কাঁদতে থাকে এবং সেই লোকটি আরও বলে, তোমরা যদি পুলিশের কাছে যাও তাহলে আমি এই ভিডিওটি চারদিকে পাঠিয়ে দেবো। এগুলি শুনে সেই পুলিশটি অবাক হয়ে যায় এবং তার দুজনের সঙ্গে একইভাবে একই ঘটনা ঘটেছে জানতে পেরে তার দুজনকে একসঙ্গে বসিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা একে অপরকে চিনতে পেরেছো? তখন তারা বলল, না, চিনতে পারিনি। তখনই তাদের রুমে থাকা সেই স্কুলের একসঙ্গে ফটো দেখিয়ে বলতে থাকে, তোমার দুজনের রুমে একই ফটো কি করে হতে পারে? তখন সেই ফটোটি দেখে চিনতে পেরে যায় একে অপরকে এবং বলতে থাকে, হ্যাঁ, আমরা একে অপরকে জানি এবং চিনি এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে, তোমার কার উপর সন্দেহ লাগে সেই লোকটি এরকম কাজ করতে পারে? তখন তার দুজন একটি ছেলের দিকে হাত করে বলতে থাকে, এই ছেলেটি হয়তো এগুলি কাজ করতে পারে। এই কথা শুনে সেই পুলিশটি তার দুজনকে ছেড়ে দেয় এবং তাদেরকে বলে দেয়, তোমাদেরকে ডাকা হলে আবার এখানে আসতে হবে। সেই ফটোতে লেখা রয়েছে একটি স্কুলের নাম। সেই নামটি ধরে পুলিশ সেই স্কুলে যে ম্যাডামটি পড়াতো সেই ম্যাডামের কাছে চলে যায়। সেই ম্যাডামের কাছে গিয়ে সেই ছেলের ফটো দেখিয়ে ছেলের ব্যাপারে সব কিছু জিজ্ঞাসা করে। ম্যাডামটি সেই ছেলের ফটো দেখে বলে, হ্যাঁ, এই ছেলেটির নাম বেঞ্জামিন এবং এই ছেলেটি আমাদের স্কুলে পড়তো এবং সে একা না, তার যমজ ভাইও পড়তো। সেই ম্যাডামটি তার স্কুলের ব্যাপারে সব কিছু বলতে থাকে আমাদের স্কুল চালু হওয়ার প্রথমেই 6টা টিউন্স মানে জুড়ুয়া বাচ্চা ভর্তি হয় এবং এই কথা চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আরও জুড়ুয়া বাচ্চা আমাদের স্কুলে ভর্তি হয়। কিছুদিন পর তারা একটা চেস প্রতিযোগিতায় গিয়েছিল এবং সেইখানটা প্রথমবার সেই বেঞ্জামিনকে দেখতে পায়। বেঞ্জামিন সেই খেলায় ফার্স্ট হয়েছিল। তারা বেঞ্জামিনকে নিজের স্কুলে নিয়ে আসার কথা ভাবছিল। তারা ভাবছিল বেঞ্জামিন আমাদের স্কুলে পড়লে আমাদের স্কুল আরও ফেমাস এবং আমাদের স্কুলের নাম আরও চারিদিকে ছড়িয়ে পড়বে। তারা এই কথা ভেবে বেঞ্জামিনের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল এবং বেঞ্জামিনের বাড়ি গিয়ে দেখতে পায় বেঞ্জামিনের মা বাপ কেউ নেই এবং বেঞ্জামিনের একজন ভাই ছিল এবং তারাও জুড়ুয়া। তার দুজন হুবহু একই দেখতে। তাদেরকে গিয়ে বলতে থাকে, তোমরা যদি আমাদের সাথে আসতে চাও তাহলে তোমাদেরকে ভালো থাকার জায়গা এবং তোমাদের খাওয়ার দায়িত্ব আমাদের থাকবে। এই কথা শুনে বেঞ্জামিন খুশি হয়ে তার ভাইকে নিয়ে তাদের স্কুলে চলে আসে। তাদের স্কুলে এসে প্রথমে স্বাভাবিক ছিল এবং কিছুদিন পরে পরে বেঞ্জামিন এবং তার ভাই সেখানকার ভালো বাচ্চা এবং পড়াশোনায় সব থেকে ভালো হয়। তার দু ভাইকে দেখে সব ছেলের প্যারেন্টস এবং বাবা মা তাদের বাচ্চাদেরকে বকাবকি করতে থাকে এবং তাদের কাছ থেকে কিছু শিখতে বলে। কিন্তু এগুলা কথা শুনে সব ছেলেমেয়েরাই
তার দু ভাইয়ের উপর রেগে যায় এবং তার দু ভাইকে আর কেউই পছন্দ করতো না। কিন্তু তাও তার দুজন একই সাথে সব সময় থাকতো। একদিন ফ্রান্সিস ক্লাসে একা বসেছিল, তখন সব ছেলেমেয়েরাই তাকে পাগল পাগল বলতে থাকে। এগুলি সব সহ্য করতে না পেরে ফ্রান্সিস একা কাঁদতে থাকে এবং তখনই বেঞ্জামিন এসে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। ফ্রান্সিস সব কথা খুলে বলে দেয়। তখনই বেঞ্জামিন জিজ্ঞাসা করতে থাকে আমার ভাইকে কে পাগল বলেছে। ক্লাসে থাকা সব ছেলেগুলি বলতে থাকে আমি বলেছি, কি করে নিবি আমার। তখন বেঞ্জামিন রেগে গিয়ে সবার সঙ্গে মারামারি করতে থাকে। এগুলি দেখে ম্যাডাম বকাবকি করে দিয়ে আসে এবং ম্যাডাম ভাবতে থাকে হয়তো আর এগুলি হবে না। একদিন বেঞ্জামিন ম্যাডামের সঙ্গে বসে চেস খেলার অভ্যাস করছিল, তখনই কারেন্ট চলে যায়। তখন বেঞ্জামিন ছুটে গিয়ে তার ভাইয়ের কাছে চলে যায়। তার ভাই অন্ধকার সহ্য করতে পারতো না, তার ভাই চিৎকার করতে থাকে। তখনই বেঞ্জামিন এসে লাইট জ্বালিয়ে তার ভাইকে বুকে জড়িয়ে ধরে এবং সে ম্যাডামকে বলে আমার ভাই অন্ধকার সহ্য করতে পারে না। একদিন বেঞ্জামিন চেস খেলার জন্য কয়েকদিন বাইরে চলে যায়। এদিকে ফ্রান্সিস একা স্কুলে ছিল এবং সব ছেলেগুলো কোনো না কোনো কথায় ফ্রান্সিসকে রাগাতো এবং ফ্রান্সিস কোনো কথাই বলতে পারতো না, শুধু কাঁদতো আর চিৎকার করতো। সেই ছেলেগুলির কথা ফ্রান্সিস কাউকে বলতো না, একা একা কাঁদতো আর সহ্য করতো। একদিন বেঞ্জামিন চেস খেলে চলে আসে, কিন্তু তার ভাই বেঞ্জামিনকে কোনো কথাই বলতো না। একদিন বেঞ্জামিন অন্য ক্লাসে এবং ফ্রান্সিস অন্য ক্লাসে একটা পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিল। এই সুযোগই কাজে লাগিয়ে সব ছেলে মেয়েগুলি লাইট বন্ধ করে অন্ধকার করে দেয় এবং তারা একটা ম্যাডামের কাছ থেকে জানতে পেরেছিল ফ্রান্সিস অন্ধকার সহ্য করতে পারতো না। এগুলি জেনে ফ্রান্সিস যেখানে ছিল সেখানে রুম পুরোপুরি অন্ধকার করে দেয় এবং ফ্রান্সিস চিৎকার করতে থাকে, আর্তনাদ করতে থাকে। তাও সেই ছেলেগুলি মজা নিতে থাকে, হাসতে থাকে। তাদের মনের মধ্যে ফ্রান্সিসের জন্য একটুও মায়া জাগে না। এদিকে বেঞ্জামিন একা থাকায় তার মন কোনো মতে লাগছিল না। সে ছুটে এসে দেখতে পায় তার ভাই ফ্রান্সিস যেখানে ছিল সেখানকার দরজা লাগানো। বেঞ্জামিন জোরে জোরে দরজায় ধাক্কা মারতে থাকে, কিন্তু তাও কেউ দরজা খুলছিল না। এগুলি দেখে বেঞ্জামিন কাঁদতে থাকে এবং দরজার কাছে বসে চিৎকার করতে থাকে। আর এদিকে অন্ধকার সহ্য না করতে পেরে ফ্রান্সিস এক পর্যায়ে দম বন্ধ হয়ে সেইখানটা মৃত্যু হয়ে যায় এবং কিছুক্ষণ পর সেই ছেলেগুলি জানতে পেরে দরজা খুলে দেয় এবং বেঞ্জামিন দেখে কাঁদতে থাকে এবং চিৎকার করতে থাকে। তার ভাইকে তোলার চেষ্টা করলেও তার ভাই কোনো মতে আর চোখ খুলছিল না। ফ্রান্সিসকে নিয়ে গিয়ে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে মাটিতে পুঁতে দেয়। সবাই পালিয়ে আসে, কিন্তু বেঞ্জামিন সেখান থেকে আসতে চায় না এবং সেই সমাধির মধ্যে বসে বসে কাঁদতে থাকে। এক দুদিন হয়ে যাওয়ার পরও ফ্রান্সিসের কথা ভাবতে থাকে এবং ফ্রান্সিসের সমাধির উপর ঘুমিয়ে কাঁদতে থাকে। বেঞ্জামিন এখানে থাকলে শুধু তার ভাইয়ের কথা ভাবতে থাকে এবং কাঁদতে থাকে। এগুলি দেখে অন্য স্কুলে পাঠানোর সিদ্ধান্ত হলো এবং বেঞ্জামিন এখান থেকে অন্য স্কুলে চলে যায়। এই কথা শুনে পুলিশগুলো ম্যাডামের কাছ থেকে সেই স্কুলে যে যে ছেলে মেয়ে পড়তো তাদের ডিটেলস নিয়ে বাইরে চলে আসে এবং তারা দেখতে পায় আরও দুটো টিউনস মানে জুড়ুয়া বাচ্চা রয়েছে। তখনই তারা একটি মৃত্যুর খবর পায় এবং সেই লাশটিও একইভাবে পুড়িয়ে মারা হয়েছিল। সেই পুলিশ এগুলি দেখে সেই ম্যাডামকে আবার ফোন করে জিজ্ঞাসা করতে থাকে এবং ম্যাডামকে জিজ্ঞাসা করতে থাকে বেঞ্জামিনকে ধরার কোনো উপায় আছে কি। তখন ম্যাডাম বলতে থাকে ফ্রান্সিসের মৃত্যুর দিন ফ্রান্সিসের সমাধিতে ফুল রাখতে গিয়ে দেখতে পায় প্রত্যেকবার কেউ যেন সেই ম্যাডামের আসার আগে ফুল রেখে যায়। তখনই সেই ম্যাডামটি বুঝতে পারে সেখানে বেঞ্জামিন এসে ফুল রেখে গিয়েছে এবং সে সব কথা পুলিশকে জানিয়ে দেয়। সেই পুলিশটি একথা জেনে ফ্রান্সিসের জন্মের দিন তার সমাধিতে লুকিয়ে সেখানটা পাহারা দেয় এবং তখনই সেখানে বেঞ্জামিন এসে পড়ে। পুলিশটি সেই বেঞ্জামিনকে দেখে তাকে তাড়া করে ধরার জন্য। তখনই সেই বেঞ্জামিন ছুটে গাড়িতে করে পালিয়ে যায় এবং পুলিশটিও তার গাড়ি নিয়ে তার পিছু করতে থাকে এবং বেঞ্জামিন গিয়ে ওঠে একটি বিল্ডিংয়ের মধ্যে। সেই পুলিশটিও তার সঙ্গে সেই বিল্ডিংয়ে উঠে যায় এবং তার দুজনের মধ্যে
মারামারি হতে থাকে।